জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুল অণ্ঠিত প্রণাম। কাল পবিত্র নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভু গুরুতত্ত্ব। গৌরকে জানতে হলে নিত্যানন্দকে জানতে হবে। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে গৌরাঙ্গ জানায় যারে সে জানিতে পারে। আর নিত্যানন্দকে জানতে হলে মহাপ্রভুর কৃপা চাই। মহাপ্রভুর কৃপা ছাড়া নিত্যানন্দ প্রভুকে জানা অসম্ভব। আজ আমরা আস্বাদন করব প্রভু নিত্যানন্দের বাল্যলীলা, আবির্ভাব লীলা। বীরভূম জেলার একচক্রা গ্রাম হারাই ওঝার ঘরে জন্ম নিয়েছেন নিত্যানন্দ প্রভু। বীরভূম জেলার থানাটা হলো মৌরেশ্বর। মোল্লাপুর স্টেশন থেকে মাইল 7 হবে। হারাই ওঝার বাড়ি। কেউ কেউ হারাই পণ্ডিতও বলে। ভালো নাম হলো মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। ব্রাহ্মণের কন্যা পদ্মাবতীকে বিয়ে করেছেন হারাই পণ্ডিত। একচক্রা থেকে কিছু দূরে মৌরেশ্বর শিবের মন্দির। হারাই পণ্ডিত ও তার স্ত্রী পদ্মাবতী দুইজনই মৌরেশ্বর মহাদেবের পুজো করতেন। দুজনই শিব ভক্ত ছিল। মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিতের গৃহে পদ্মাবতীর কোল আলো করে প্রভু নিত্যানন্দ আবির্ভূত হলেন। পিতা আদর করে নাম রেখেছেন কুবের। হারাই পণ্ডিতের ছেলে কুবের পণ্ডিত। শিশুবেলা থেকেই নিত্যানন্দ প্রভুর অদ্ভুত খেলা, কৃষ্ণ কৃষ্ণ খেলা, পুতনাবধ, শকটাসুর ভঞ্জন, কালীয় নাগ দমন, অঘাসুর বধ, বগাসুর বধ, এইসব খেলা বেশ ভালোবাসে নিত্যানন্দ। পাড়ার সব ছেলেদের দেখে, তারা তো নিতাই ছাড়া কারো সঙ্গে খেলবেই না। আমাদের নিতাইয়ের সঙ্গে যখন খেলা হবেই, অবশ্যই কৃষ্ণলীলার খেলা ছাড়া আর কোনো খেলা হবে না। কারণ নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলার খেলা ছাড়া আর কিছুতেই আনন্দ পায় না। আর ওই পাড়ার ছেলেরাও নিতাইয়ের সঙ্গে ওই কৃষ্ণলীলা খেলাতেই আনন্দ পায়। একবার অক্রু সেজে শ্রীকৃষ্ণ আর বলরামকে যেই নিয়ে যাচ্ছেন, নিত্যানন্দ প্রভু গোপীভাবে কৃষ্ণের জন্য আকুলভাবে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে একেবারে বিহ্বল হয়ে পড়লেন, আকুল হয়ে কাঁদছেন। সবে বলে বাপ এ কোথা বা শিখলি, হাসি বলে প্রভু মোর এই সকল লীলা। রামলীলার খেলা হতো। নিত্যানন্দ প্রভু ছোট্ট কুবের রামলীলার খেলায় বলতো, তুই হবি দশরথ, তুই হবি হনুমান, তুই হবি রামচন্দ্র। আর কুবের তুই কি হবি রে? আমি লক্ষ্মণ। লক্ষ্মণ ভাবে শক্তিশাল খেয়ে যেমন করে লক্ষ্মণ মূর্ছিত হয়েছিল, আমিও ঠিক তেমনিভাবে মূর্ছিত হয়ে পড়ব। তুই হনুমান হয়ে সেই গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী এনে আমার নাকে ছোঁয়াবি, তবেই আমার মূর্ছা ভাঙবে। এই সব লীলা শুনে সকলে অবাক হয়ে যেত। ছোট্ট কুবের কোথা থেকে এসব লীলা জানে? কেউই বুঝতে পারে না। সকলকে এত আনন্দ দিত। নিত্যানন্দ নামটাই তো সেরকম, যিনি নিত্য আনন্দে থাকে তিনি সকলকে সবসময় আনন্দে দেয়। তিলমাত্র নিত্যানন্দ না দেখিলে মাতা, যুগপ্রায় হেন বাসে ততোধিক প্রীতা। তিলমাত্র নিত্যানন্দ পুত্রেরে ছাড়িয়া, কোথায় হারায় ওঝা না যায় চলিয়া। নিত্যানন্দ প্রভুকে পিতামাতা এত ভালোবাসত, কখনো বাবা পুত্রকে ছেড়ে কৃষিকাজেও যেত না। আর যদি যায়, ছুটে এসে পুত্রকে দেখতেই হবে। কিবা কৃষিকর্ম, কিবা যজমানের ঘরে, কিবা হাট, কিবা বাটে, যত কর্ম করে, পাছে যদি নিত্যানন্দ দূরে চলে যায়, তিলাদ্রে শতকবার উল্টিয়া চায়। যদি ঘরের কাজে বাইরে যেতে হয়, পিতা হারাই পণ্ডিতকে
বারবার এসে এসে পুত্রকে বুকে জড়িয়ে ধরে। পুত্রকে ছেড়ে কোথাও যেতে চায় না পিতা। একবার এক সন্ন্যাসী আসলেন হারাই পণ্ডিতের বাড়িতে। হারাই পণ্ডিত অত্যন্ত খুশি হলেন। প্রাণ ভরে সেই সন্ন্যাসী ঠাকুরের সেবা করলেন। সন্ন্যাসী বললেন, পণ্ডিত, আজ রাতে আমি তোমার গৃহে থাকব, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হারাই পণ্ডিত বললেন, আমার তো পরম সৌভাগ্য, সাধু সেবা আমার ঘরে হবে, আমি আপনার সেবা করার সুযোগ পাবো, নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনার শ্রীমুখে ভাগবত কথা শুনবো, এ তো আমাদের মতো গৃহীর সৌভাগ্যের কথা। হারাই পণ্ডিত পরম যত্নে সন্ন্যাসীকে ভোজন করালেন। স্বয়ং ভোজন করিয়ে সন্ন্যাসীর নিকটে বসে কৃষ্ণ কথা শুনছেন। সারা নিশি কৃষ্ণ কথায় অতিবাহিত হলো। রাত্রি যখন অবসান, ব্রাহ্মণ দম্পতি সকলে বসে আছেন সেই সন্ন্যাসীর চরণ প্রান্তে। সন্ন্যাসী তখন নিত্যানন্দ প্রভুর পিতাকে বললেন, পণ্ডিত, আমি পরিব্রাজক, তীর্থে তীর্থে পর্যটন করি আমার জীবনের ব্রত। আমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই। আমার একটা ইচ্ছা, তোমার থেকে আমি একটা চাইব, কিছু একটা চাইব। তখন হারাই পণ্ডিত বললেন, আপনি আমার কাছে কিছু চাইবেন? আমি কি আছে আমার কাছে যে আমি আপনাকে দিব? তখন সন্ন্যাসী বললেন, এমন কিছু চাইব যা তোমার দেওয়ার সামর্থ্য আছে। হারাই পণ্ডিত বললেন, আমার দেওয়ার সামর্থ্যের মধ্যে যদি কোনো কিছু আপনি আমার কাছে চাইবেন, তাহলে অবশ্যই আমি দেব। তখন পণ্ডিতকে সন্ন্যাসী বললেন, তোমার জ্যেষ্ঠ পুত্রটি আমায় দাও, আমি আমার সঙ্গী করে নিয়ে যাব। কিছুদিনের জন্য তোমার সন্তানটি আমাকে অর্পণ করো। তুমি চিন্তা করো না, আমি প্রাণের উপেক্ষা অধিক যত্ন করে রাখবো তোমার সন্তানকে। শাস্ত্র অধ্যয়ন করাবো, নিজে আহার না করে তাকে আহার করাবো। সন্ন্যাসীর কথা শুনে হারাই পণ্ডিতের বজ্র আঘাত হলো, মর্মাহত হলো হারাই পণ্ডিত। স্বপ্নেও কোনোদিন ভাবেনি এরকম হতে পারে, এরকম কিছু চাইতে পারেন সন্ন্যাসী। যেন আকাশ ভেঙে পড়ল হারাই পণ্ডিতের মস্তকে। দেহ বিবর্ণ হয়ে গেল। নির্বাক নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইলেন হারাই পণ্ডিত। সন্ন্যাসী এই অবস্থা দেখে বললেন, পণ্ডিত, তুমি এত কাতর হয়ে পড়ছো কেন? দেখো পণ্ডিত, তুমি বিদ্বান, তোমার সন্তানের মঙ্গল হবে সেই রকম কাজ তো তুমি করবে। তোমাদের মঙ্গল হবে, তোমার সন্তানের মঙ্গল হবে, তোমার পূর্ব যারা পুরুষগণ এসেছেন তাদের মঙ্গল হবে, তোমার পরে যারা আসবে তাদের মঙ্গল হবে। তোমার সন্তানটি আমায় দাও। এই কথাটি যখন বললেন, তখন হারাই পণ্ডিত বললেন, মনে মনে ভাবছেন, যদি আমি সন্ন্যাসীর কথা আদেশ না মানি, তাহলে আমার নিত্যানন্দের অমঙ্গল হবে। কিন্তু আবার নিত্যানন্দকে দিয়ে দিলে আমার আত্মা চলে যাবে, আমার দেহটা নিস্পন্দন হয়ে পড়ে থাকবে, কারণ নিত্যানন্দ হলো আমার আত্মা। হারাই পণ্ডিত বললেন, আপনি যে কথাটা বলেছেন এইটি আমি আমার পত্নীকে বলে আসি, কারণ পুত্রটি তো আমার একার নয়, পুত্রটি তো আমার পত্নীরও। তখন হারাই পণ্ডিত পতিব্রতা সহধর্মিণী পদ্মাবতীর কাছে গিয়ে নিত্যানন্দ প্রভুকে নিয়ে যাওয়ার কথা, সন্ন্যাসীর ভিক্ষার কথা বললেন। তখন পতিব্রতা নারী পদ্মাবতী বললেন, যে তোমার ইচ্ছা প্রভু, সে মোর কথা। তুমি যা চাও, যা ভালো মনে করো, যা ধর্ম মনে করো, জীবন মৃত্যুর কাছে যা করণীয় মনে করো, সেই কাজটি করো। তখন নিত্যানন্দ প্রভু পিতা সন্ন্যাসীর নিকট এসে বললেন, ঠাকুর, আপনি প্রসন্ন চিত্তে আমার পুত্রকে আপনি গ্রহণ করুন। আপনার কৃপায় আমি বুঝতে পারলাম এ বিশ্ব কিছুই আমাদের নয়।
যদি আমার পুত্র আপনার সঙ্গে গেলে, যদি আপনি মনে করেন যে আমার পুত্রের মঙ্গল হবে, তাহলে আমার পুত্রকে আপনি গ্রহণ করুন, গ্রহণ করে আমাদের ধন্য করুন। নিত্যানন্দ চিরেও আনন্দিত, পিতামাতার কাছে থাকলেও আনন্দিত, সাধুর কাছে থাকলেও আনন্দিত। জনক জননী, অপরিচিত সন্ন্যাসী সকল তার কাছে সমান। এই বিশ্ব সংসারে সকলেই নিত্যানন্দ প্রভুর কাছে একেবারেই সমান। তিনি যদি বাবা মার কাছে থাকলেও আনন্দিত, বাবা মাকে ছেড়ে যদি সন্ন্যাসীর কাছে থাকেও আনন্দিত। সন্ন্যাসী ঠাকুর, আমি আপনার সঙ্গে যাব। বাবা মা আমাকে চোখের আড়ালই করতে দেয় না, আমাকে ঘরের থেকে বাইরেই হতে দেয় না। আমার খুব ইচ্ছা দেশ দেশান্তরে যাব, নদ নদী বন অরণ্য পশু পাখি দেখব, খুব আনন্দ হবে। সন্ন্যাসী বললেন, যাও, পিতামাতার চরণ ধরে প্রণাম নিয়ে বিদায় নিয়ে এসো। আমরা হরিনাম করব, নানা তীর্থে তীর্থে ভ্রমণ করব, তীর্থ দর্শন করব, ঠাকুর দর্শন করব, সাধু দর্শন করব। নিত্যানন্দ বললেন, ঠাকুর, আমি তো তাই চাই। এই বলে নিত্যানন্দ প্রভু পিতামাতার কাছ থেকে নিতাই চাঁদ প্রণাম করে বিদায় নিতে গেলেন। পিতা হারাই পণ্ডিত বক্ষ জড়িয়ে ধরে ক্রন্দন করছেন, মুখে চুম্বন করে সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভুকে যাওয়ার অনুমতি দিলেন। নিত্যানন্দ প্রভুর মাতা নিত্যানন্দ প্রভুর হাতটি ধরে গৃহের কুল দেবতাকে প্রণাম করিয়ে বললেন, ঠাকুর, আমার এই ছেলের যেন সবসময় মঙ্গল হয়, আমার ছেলে যেখানেই থাকে যেন ভালো থাকে, তার যেন মঙ্গল হয়। বিদায় নিয়ে চললেন নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, এই সন্ন্যাসীটি কে? এই সন্ন্যাসীটি আর কেউ নয়, ইনি হলেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ। সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছে শঙ্করারণ্য পুরী। মাধবেন্দ্র পুরীর যে গুরুদেব লক্ষ্মীপতি পুরী, তার কাছ থেকে বিশ্বরূপ দীক্ষা নিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর হাত ধরে বলা হয়, তিনি যখন গেলেন মহারাষ্ট্রের দিকে, তখন নিত্যানন্দ প্রভুর কানে মন্ত্র দিয়ে নিত্যানন্দের সঙ্গে মিশে গেলেন। নিত্যানন্দ আর বিশ্বরূপ অভিন্ন তনু। গৃহ ত্যাগ করে নিত্যানন্দ প্রভু বক্রেশ্বর গেলেন, বৈদ্যনাথ গেলেন, গয়া, কাশী, শিবের রাজধানী, যেথায় যেথায় গঙ্গা উত্তরে বাহিনী, সেসব স্থান তীর্থস্থান দর্শন করলেন। প্রয়াগ, মথুরা, হস্তিনাপুর, প্রভাস, দ্বারকা, গোমতী, গণ্ডকী হতে মহেন্দ্র পর্বত অতিক্রম করে হরিদ্বার, সেখান থেকে যাত্রা করলেন দক্ষিণে দ্রাবিড়ে কন্যাকুমারী। বেশ একেবারে অবধূতের মতো। কিন্তু অবধূত হলে কি হবে? সব সময় কৃষ্ণের আবেশে বশীভূত, কারণ নিত্যানন্দ যে ব্রজলীলার বলরাম। নিত্যানন্দ শক্তি, নিত্যানন্দ প্রভু ব্রজের সখ্যভাবে বলরাম, মাধুর্যভাবে অনঙ্গ মঞ্জুরি, মাধুর্যভাবে চন্দ্রাবলী শক্তি। নিত্যানন্দ গুরু তত্ত্ব, অতি গুরু। নিত্যানন্দের তত্ত্ব, এক তত্ত্বে তিনি সখ্যভাবে বলরাম, এক তত্ত্বে তিনি নিকুঞ্জবনে তিনি হলেন অনঙ্গ মঞ্জুরি, আর সখী তত্ত্বে তিনি শ্রী চন্দ্রাবলী সখী। দাক্ষিণাত্যে পাণ্ডুরপুরে শঙ্করারণ্য পুরীর সঙ্গে নিত্যানন্দ প্রভু গাঢ় আলিঙ্গন করলেন। শঙ্করারণ্য পুরী আর নিত্যানন্দ প্রভু সত্তা এক হয়ে গেলেন। নিত্যানন্দের অঙ্গে সহস্র তেজ সূর্যের উদ্দীপিত হলো। একা একা চলছেন এখন। চলতে চলতে হঠাৎ করে তার সঙ্গে দেখা হলো মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভুর অপূর্ব মিলন হলো। গঙ্গা যমুনার মিলন হলে যেমনটি হয়, ঠিক তেমনি শ্রী নিত্যানন্দ প্রভু প্রেমময় তনু, সাক্ষাৎ ব্রজের বলদেব। সেই ব্রজের বলদেবের সঙ্গে দেখা হয়েছে প্রেমের মূর্তি
শ্রী মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে। শ্রী চৈতন্য চরিতামৃতে লিখছেন, জয় জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্পতরু জিহ প্রথম অঙ্কুর, শ্রী ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্যমালী স্কন্দ উপজিল। সাক্ষাৎ রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ স্বয়ং ভগবান, পতিত পাবন, কলি পাবন অবতার শ্রী মহাপ্রভু, যার প্রশিষ্য বিশ্বে তার প্রেমে কি তুলনা আছে বলুন। যিনি অহর্নিশি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন, তার প্রতি অঙ্গে অণু পরমাণুতে কৃষ্ণ প্রেম, শ্রীকৃষ্ণের প্রেম কিরণ রাশি বিচ্ছুরিত হয়। সেই ব্রজের মাধুরীর প্রেমের মূর্তি হলেন শ্রী মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর, কৃষ্ণরস বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরীর দেহে কৃষ্ণের বিহার। যার শিষ্য মহাপ্রভু অদ্বৈত গোসাই, কি কহিব আর তার প্রেমের বড়াই। মাধবেন্দ্র পুরীরে দেখিলে নিত্যানন্দ, ততক্ষণ প্রেমে মূর্ছা হইল নিস্পন্দন। নিত্যানন্দ দেখি মাত্র শ্রী মাধবপুরী, পড়িল মূর্ছা হইয়া আপন পাশারি। দোহে মূর্ছা হইল দোহ দর্শনে, কাঁদে ঈশ্বরপুরী আদি শিষ্যগণে। মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে যখন শ্রী নিত্যানন্দ প্রভুর মিলন হয়, দেখা হয়, একজন একজনকে দর্শন করে আত্মহারা হয়ে স্পর্শ করা মাত্র মূর্ছিত হয়ে পড়ে রইলেন। আনন্দের মূর্ছা, উভয়ের গলায় ধরে আনন্দে রোদন করছেন। কৃষ্ণ প্রেমের আবেশে হুঙ্কার করতে লাগলেন। উভয়ের নয়ন জলে পৃথিবী পরিষিক্ত হতে লাগলো। যারা দর্শন করছেন তারা নিজেকে ধন্য মনে করতে লাগলেন। উভয়ের অঙ্গ কম্প, হর্ষ, পুলক আদি অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতে লাগলো। দুইজনই যেন অদ্ভুত ভাব সমাধিতে রয়েছে। দুইজনের বাহ্যের দৃষ্টি নেই। একজন একজনের গলা ধরে কাঁদছেন, একজন একজনকে জড়িয়ে ধরে মাটিতে গড়াগড়ি যাচ্ছে। এদিকে নিত্যানন্দ প্রভু অবিরল ধারায় কাঁদছেন, ওদিকে মাধবেন্দ্র পুরীপাদ প্লাবন বইছে, চোখ দিয়ে যেন প্লাবন বইছে। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। উভয়ের ভাব তরঙ্গ বিরাম নেই। নিত্যানন্দ প্রভু বললেন, এতদিন বহু পরিশ্রম করে আমি নানা তীর্থে পর্যটন করেছি। এই তীর্থের ফল আজ পেলাম। আমার নয়ন সার্থক হলো। আপনাকে দর্শন করলাম, আপনার শ্রীচরণ দর্শন পেলাম। আমি আপনাকে দর্শন করে যেন আমি প্রেমকে দর্শন করছি। আমার জীবন ধন্য হয়ে গেল। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ বললেন। নিতাই চাঁদকে কোলে তুলে নিলেন। তার নয়ন হতে মুক্ত ধারার মতো অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে লাগলো। প্রেমের রসের প্রভাবে কণ্ঠ, মাধবেন্দ্র পুরীপাদের কণ্ঠ একেবারে রুদ্র হয়ে আসলেন। সোনার পুতলি নিতাই চাঁদকে বক্ষে জড়িয়ে ধরে পুরী গোসাই একেবারে স্তম্ভিত হয়ে পড়ে রইলেন। নিতাইকে বুকে নিয়ে পুরী গোসাইয়ের এত আনন্দ হলো, নিতাইকে যেন তিনি বক্ষে ধরে রাখবেন, বাইরে কিছুতেই রাখতে চাইছেন না। এই ধন বুকে রাখারই যোগ্য, বাইরে রাখার বস্তু নয়। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সমেক তার ফল আজি পাইলাম। নয়ন দেখুন মাধবেন্দ্র চরণ, এই প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। কি সুন্দর কথা। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, সেই সময় মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে ঈশ্বর পুরীপাদ, ব্রহ্মানন্দ পুরীপাদ সকল শিশুদের নিয়ে তিনি তীর্থ ভ্রমণ করছেন। সেই সময় দেখা হয়েছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদে। কৃষ্ণকে খুঁজছেন নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থস্থানে। মাধবেন্দ্র পুরীপাদের কাছে শুনেছেন, তুমি এখানে কি করছো নিতাই? তোমায় যেতে হবে নবদ্বীপে। নবদ্বীপে যে হরিনামের লীলা শুরু হয়েছে, এইবার ভগবান এসেছেন নবদ্বীপে। এইদিকে নবদ্বীপের অবস্থা, এইদিকে নবদ্বীপে গয়া থেকে পিণ্ড দিয়ে আসার পর
নিমাই পণ্ডিত এখন গৌর সুন্দর রূপে আত্মপ্রকাশ করেছেন। শুরু হয়েছে নাম লীলা, বিলাচ্ছেন ব্রজের গুপ্ত প্রেমধন। এবার আর একা নয়, এইবার যে ভাইকে সঙ্গে লাগবে। মহাপ্রভু স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের কথা নিজের প্রিয় ভক্তদের বলছেন। কাল রাতে আমি এক অপূর্ব স্বপ্ন দেখেছি, বললেন নিমাই পণ্ডিত। আমার স্বপ্নে দেখলাম এক তালধ্বজ রথ আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। সে রথের থেকে রজত পর্বতের মতো এক বিশাল বাহু মহাপুরুষ নেমে এলো। তার পরনে নীল রঙের কাপড়, মাথায় ওই নীল রঙেরই পাগড়ি, ডান হাতে স্তম্ভ, বাম হাতে বেতে বাঁধা কানা কলসি, বাঁ হাতে কুণ্ডল, যেন সাক্ষাৎ হলধর। আমার দিকে তাকিয়ে বারে বারে বলল আমায়, এই বাড়ি কি নিমাই পণ্ডিতের? আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? উত্তর দিলেন, আজ নয়, কাল হবে পরিচয়। আমার মনে হচ্ছে নবদ্বীপে কোনো মহাপুরুষ এসেছেন। শ্রীবাস, হরিদাস, তোমরা যাও না, একটু খোঁজ করে দেখো, কোথাও নিশ্চয়ই কোনো মহাপুরুষ এসেছেন। অনেক ঘোরাঘুরি করার পর শ্রীবাস পণ্ডিত, হরিদাস ঠাকুর ঘরে এসে বললেন, কোথাও তো কাউকে দেখিনি প্রভু। নিমাই বললেন, চলো আমি দেখি গিয়ে। নিমাই দল বল ভক্তদের নিয়ে পৌঁছালেন নন্দনাচার্যের বাড়িতে। নন্দনাচার্যের বাড়িতে এসে হাজির হলেন। দেখলেন নিত্যানন্দ প্রভু অবধূত বেশে বসে আছেন। যেমনটি স্বপ্নে দেখেছেন ঠিক তেমনটি, সেই তেমনই রূপ, একেবারে রজত পর্বতের মতো অঙ্গকান্তি। দর্শন করে মহাপ্রভুর আনন্দ হচ্ছে, ধ্যান সুখে পরিপূর্ণ, হাসে সদায়। সেই অপরূপ রূপের অবধূত বেশে দয়াল নিতাই চাঁদকে দর্শন করলেন মহাপ্রভু। ধ্যানের বস্তুকে সামনে এসে দাঁড়িয়েছেন, আর এক পলকে চিনল নিত্যানন্দ, এই যে সেই যাকে আমি খুঁজছি। বিভিন্ন তীর্থে তীর্থে আপন ঈশ্বরকে, আপন বান্ধবকে, আমি আমার ভাইকে খুঁজে বেড়াচ্ছি, এই তো সেই। আর মহাপ্রভু দেখছেন নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু দেখছেন মহাপ্রভুকে। বলছেন, শাস্ত্রকাররা বলছেন, এ দেখছে নয়, দুই চোখ দিয়ে একজন একজনের রূপ মাধুরী সুধা পান করছে। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্বর, চিনলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হর্ষিত স্তম্ভিত হইল নিত্যানন্দ রায়, একদৃষ্টি হয়ে বিশ্বম্বর রূপ চায়। রসনায় লেহ যেন দর্শনে পায়, বুঝে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাণ। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবই বিস্মিত। শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে শ্রীমান নিত্যানন্দ প্রভুর বিপুল আনন্দ হচ্ছে। অপলোক নয়নে মহাপ্রভুর রূপমাধুরী দর্শন করছেন। কেবল নয়ন দিয়ে দর্শন করছেন না, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে এই রূপমাধুরী আস্বাদন করে নিত্যানন্দ প্রভু একেবারে আত্মহারা হয়ে যাচ্ছেন। অতি সুমধুর চেষণীয় দ্রব্য লোকের যেমন করে জিহ্বায় সুস্বাদ গ্রহণ করে, ধীরে ধীরে চোষণ করে সেই বস্তুটি গ্রহণ করে, ঠিক তেমনিভাবে শ্রী গৌরাঙ্গ সুন্দরের রূপ মাধুরী নিত্যানন্দ প্রভু ধীরে ধীরে রসনায় দ্বারা যেন লেহন করছেন। চক্ষু দ্বারা পান করা যায় না, কিন্তু নিতাই চাঁদ যেন অতি সুমধুর অমৃতের ন্যায় সেই নয়ন দিয়ে সেই রূপমাধুরী পান করছেন। নাসিকায় তার গৌরাঙ্গের অঙ্গের অলৌকিক ঘ্রাণ যেন গ্রহণ করে নিত্যানন্দ প্রভু একেবারে মত্ত হয়ে যাচ্ছেন। বাহু যুগল দিয়ে গৌর সুন্দরকে আলিঙ্গন করে তিনি যেন ব্যাকুল হয়ে গেছেন। শ্রীমান মহাপ্রভু শ্রীবাসকে তখন ভাগবতের শ্লোক বলতে বললেন। শ্রীবাস পণ্ডিত তখন মধুর কণ্ঠে ভাগবতে ভগবানের রূপ মাধুরীর কথা বলছেন। বরাহা পীরাম নটবর বপু কর্ণই কর্ণিকারম বিভ্রাত বাসং কনক কপীশং
বৈজয়ন্তীং চ মালম রন্ধান বেণুর অধর সুদায় পুরায়ণ গোপবিন্দয় বৃন্দা অরণ্য সপদ রমণ প্রাবিশ গীত কীর্তি। বেণুগীতের এই শ্লোকে পূর্ব রাগে ব্রজ সুন্দরীরা শ্রীকৃষ্ণের বেণু নাচ শুনে কৃষ্ণের রূপের বর্ণনা করছেন। মস্তকে ময়ূরের চূড়া আবরণ ধারণ করেছেন ভগবান, কর্ণদয়ে কর্ণিকার পুষ্প, পরিধানে কনক বর্ণের পীতবসন, গলে বৈজয়ন্তী ফুলের মালা ধারণ করে নটবর বপু শ্রীকৃষ্ণ অধরে সুধায় মুরলীর অন্ধ পূর্ণ করতে করতে গোপবালকের সঙ্গে গোপবালকের দ্বারা প্রশংসিত হয়ে স্বীয় পদচিহ্ন দ্বারা শ্রী বৃন্দাবনকে ধন্য করতে করতে বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করছেন। শ্রীবাসের মুখে শ্লোকটি শ্রবণ করে শ্রী নিত্যানন্দ প্রভুর আনন্দে আবেশে মূর্ছিত হয়ে পড়লেন। তার দেহে স্পন্দন, মহা আনন্দের মূর্ছায় তিনি অচেতন হয়ে পড়লেন। মহাপ্রভু পুনঃ পুনঃ সেই শ্লোকটি পাঠ করছেন। শ্রী নিত্যানন্দ প্রভু মহা আনন্দে উন্মত্ত হয়ে যাচ্ছেন। অতি বিশাল হুঙ্কার গর্জন নর্তনে ভূমিতে পতন করে গড়াগড়ি দিয়ে অদ্ভুত ভাবন্মত্ত দশা। প্রভু মহা অধীর হয়ে পড়লেন। বৃন্দাবন দাস ঠাকুর সেই সময়ে নিত্যানন্দের একটা ভাবচিত্র যেন অঙ্কন করছেন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বারে উন্মাদ ব্রহ্মণ্ড ভেদয় হেন শুনি সিংহনাথ অলক্ষিতে অন্তরিকে পরে আছাড় সবে মনে ভাবে কিংবা চূর্ণ হইল হার অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয় রক্ষ কৃষ্ণ সবে সঙ্গ রয়। সবাই বলছেন এ কি হলো নিত্যানন্দ এইভাবে গড়াগড়ি যাচ্ছে, না জানি হাড়গুলো গুঁড়ো হয়ে গেছে। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে কলেবর পূর্ণ হইল নয়নের জলে বিশ্বম্বর মুখ চাহি ছাড়ে ঘন নিঃশ্বাস অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহাহাস ক্ষণে নৃত্য ক্ষণে গান ক্ষণে বাহু তাল ক্ষণে জোরে জোরে লম্প দেয় দেখি ভাল দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মত্ত আনন্দ সব বৈষ্ণব সঙ্গে কাঁদে গৌরচন্দ্র। দাসের মুখে শ্রীকৃষ্ণের রূপের কথা শুনে প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর বাহু বন্ধনের মধ্যে প্রেমাভাসে ঢলে পড়লেন। চুপি চুপি জিজ্ঞাসা করলেন, তুই তো সেই কানাই না রে? তোর চূড়া কই, তোর বাঁশি কই রে? নিমাই চুপি চুপি বলছেন, ব্রজের খেলা দৌড়াদৌড়ি, নদের খেলা গড়াগড়ি, ব্রজের খেলা বাঁশির গান, নদের খেলা হরিণ গান, ব্রজের বেশ ধরাচূড়া, নদের বেশ কপিন পড়া। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর স্তব করে কিছুক্ষণ আবিষ্ট হয়ে রইলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, স্বয়ং ভগবান আমার সম্মুখে বিরাজমান, তিনি তার মহিমা প্রকাশ করে এত স্তব করছেন। মহাপ্রভুর মুখে স্বীয় স্তব শুনে নিত্যানন্দ প্রভু লজ্জিত হলে অতি বিনম্রভাবে বললেন, আমি কৃষ্ণের লীলাস্থলী ও অন্যান্য তীর্থ দর্শন করে ভ্রমণ করেছিলাম। কৃষ্ণের লীলাস্থানে অনেক দর্শন করলাম, বহু চেষ্টা করলাম, কোথাও আমি ভাগবত সাক্ষাৎকার ঘটল না। দুঃখিত হয়ে ভালো ভালো সাধুজনদের আমি জিজ্ঞেস করলাম, এই তো সব শ্রীকৃষ্ণের লীলাস্থান পড়ে রয়েছে, কৃষ্ণকে কোথাও খুঁজে পেলাম না। কি করে পাবো? কৃষ্ণ যে এই গৌর দেশে আবির্ভূত হয়েছে। নদিয়ায় হরি নামের সংকীর্তনে তুমুল রুল উঠেছে। শ্রীকৃষ্ণের আবির্ভাব ভিন্ন এমন কখনো হতে পারে না। নবদ্বীপে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছে, সেইটা শুনে আমি নবদ্বীপে চলে আসলাম। নিত্যানন্দ প্রভুর কথা শুনে মহাপ্রভু বললেন, শ্রীপাদ আমরা মহাভাগ্যবান, আজ আপনার আগমন ঘটেছে, আপনার দর্শনের সৌভাগ্য হয়েছে। আজ আপনার নয়নে গঙ্গা যমুনা ধারা দেখলাম, তা দেখে আমরা কৃতার্থ হলাম। আপনার আগমনে এই দেশ
ও পবিত্র হয়েছে এবং কৃষ্ণ প্রেমে সিক্ত হয়েছে। এই কথা বললেন মহাপ্রভু। মহাপ্রভুর মুখে এ কথা শুনছেন সকলে শুনে মুরলীগুপ্ত বললেন, প্রভু, আপনাদের তত্ত্ব আপনারাই জানেন, আমরা ক্ষুদ্র জীব, আমরা কি বুঝবো বলুন। তখন শ্রীবাস পণ্ডিত বললেন, উভয়ে ঠিক যেন মাধব আর শঙ্কর, উভয়েই যেন আমাদের পূজক। গদাধর পণ্ডিত বললেন, পণ্ডিত ঠিক বলেছ, উভয়ে যেন শ্রীরাম আর লক্ষ্মণ, দুজন যেন কৃষ্ণ বলরাম। কেউ বললেন, আমি বেশি কিছু জানি না, শ্রীকৃষ্ণ শেষদেবের কোলে যেমন করে বিরাজিত থাকে, আজ যেন শেষদেবী আজ যেন শেষ নাগই কৃষ্ণের কোলে আশ্রয় নিয়েছেন। কেউ বলছেন দুজনই যেন কতকালের পরিচিত। কেউ বলছেন পরস্পর ইঙ্গিত দিয়ে সব কথা আমরা বুঝতে পারি না, তবে কিছুটা হলেও বুঝতে পারছি নিতাই কৃষ্ণ প্রেমের মাতোয়ারা। বাহ্য জ্ঞান শূন্য মধুর বিনয়ে শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্তব করে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভু আলিঙ্গন করলেন। উভয়ের আলিঙ্গনে প্রেমানন্দে দুইজনে কাঁদিতে লাগিলেন। এতদিন তুমি কোথায় ছিলে? আমি সমস্ত জগৎ ভ্রমণ করেছি, কোথাও আমি তোমাকে পেলাম না। তুমি নবদ্বীপে লুকিয়ে আছো, তুমি চোরের মতো পালিয়ে এখানে ধরা দিয়েছ, কিন্তু আর পালাতে পারবে না। আমি যে তোমাকে ধরে নিয়েছি, তুমি যে আমার ভাই। এই বলে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ সুন্দরকে জড়িয়ে ধরলেন। অপূর্ব সুন্দর এই নিতাই গৌর মিলন লীলা। আজ নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথিতে কিঞ্চিৎ আস্বাদন করার চেষ্টা করলাম। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। নিত্যানন্দ প্রভু সকলের মধ্যে গৌর প্রেমের প্লাবন প্রবাহিত করুক, এই কামনা করি প্রভু নিত্যানন্দের চরণে। আজ এখানেই রাখছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, নিতাই গৌর হরি হরি।